যুক্ত থাকুন এবং সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা যে লাইভটি দিচ্ছি খুবই চমৎকার সুন্দর একটি লাইভ। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। ওখানে ক্লিক করেছে ওই যে কমেন্ট নুরুল ইসলাম শহরে কমেন্ট করছেন। আমরা আশা করি আমাদের সাথে থাকুন। এখানে হাজার হাজার মুসল্লিদের আগমন ঘটে, বিশেষ করে অনেক ছাত্র রয়েছেন হুজুরের, অনেক ছাত্র রয়েছেন, অনেক এখানে আছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সরাসরি এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তো প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা দেখুন আমাদের সাথে সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের যে দরগাহে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার প্রায় 50 বছরের উপরেও যিনি দায়িত্ব পালন করেছিলেন গাছবাড়ি হুজুর, তিনি গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে কিছুক্ষণ পরেই কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এখানে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি রয়েছে। আপনারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে, কিছুক্ষণ আগে জোহরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এখনো মুসল্লিদের আগমন ঘটছে চতুর্দিকে। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে এখান থেকে উপস্থাপন করছি। এখানে খুবই সুন্দর চমৎকার ভাবে শাহীদগাহ ময়দানে নামাজ আদায় করা যায়। সিলেটের সবচাইতে বড় জামাতের জায়গা হচ্ছে এই শাহীদগাহ, যেটা ঈদের জামাত হয়, যেখানে লক্ষ মানুষের উপরে অংশগ্রহণ করে ঈদের জামাতে। সেখান থেকে আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা এই সুন্দর মুহূর্তের সুন্দর লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখছি। ভালো আছেন? রেদওয়ান আহমেদ অসংখ্য ধন্যবাদ, নুরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন এবং প্রাণের সিলেটের দৃশ্য এখান থেকে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো, যেহেতু আমরা অনেক উপরে আছি এবং সিলেট শাহীদগাহ এলাকার বালুচর এলাকা সহ এখানে অনেক জায়গার বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। উপর থেকে সিলেট শহরের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমরা নিঃসন্দেহে মনে করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার কথা। আপনারা যারা আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আজকে গাছবাড়ি হুজুরের শেষ বিদায় দেওয়ার জন্য সিলেটের তথা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদের আগমন ঘটেছে, এটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা হয়তো দেশ বিদেশ থেকে দেখবেন, অনেক দেশে হুজুরের অনেক ছাত্র আছেন যারা বিশ্বের বিভিন্ন দেশে মাদ্রাসায় শিক্ষার্থী অবস্থায় রয়েছেন এবং অনেক মসজিদে আপনি দায়িত্ব পালন করছেন। হুজুরের হাজার হাজার ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন সারা বিশ্বে। এবং এদিকে দেখেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবাড়িতে আমাদের কবি বলে গেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার একটি বাস্তব প্রমাণ আজকে গাছবাড়ির হুজুর। তিনি এমন জীবন গঠন করে গেছেন, সারা সিলেটবাসী তথা দেশের মানুষ কাঁদছে, সারিবদ্ধভাবে মানুষের আগমন ঘটছে। এখানে মনে হচ্ছে মানুষ তাদের প্রাণের যে শান্তির জন্য কিন্তু এখানে আসতে হবে এবং শাহীদগাহ ময়দান কানায় কানায় ভরে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আজকে হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্য হুজুরের সহকর্মী অনেকে আছেন এবং হাজার হাজার ছাত্র রয়েছেন, হুজুরের কাছ থেকে কোরআন শিক্ষা নিয়েছেন, দুনিয়ার শ্রেষ্ঠতম শিক্ষা নিয়েছেন, যেই শিক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন হুজুরের ছাত্ররা এবং বিশ্বের বিভিন্ন দেশে এই মুমিন মুসলমানদের সহিশুদ্ধ কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন এই হুজুরের হাতে গড়া ছাত্ররা। তো তারাই কিন্তু আজকে যারা দেশের ভিতরে আছেন তারা আসছেন, বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে হুজুরের ছাত্ররা আসছেন এবং বাইরে যারা আছেন তারা যাতে আমাদের লাইভটি দেখে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে হুজুরের জন্য দোয়া করতে পারেন সেই প্রত্যাশা আশা রাখছি। এখান থেকে সিলেট শহরের যে পুরো এলাকাটি আপনারা দেখেন
খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে এই শহরের বিল্ডিং, ঘর বাড়ি সহ সব কিছুই কিন্তু এখান থেকে আমরা মোটামুটি এই অংশের শাহিদগা, বালুচর বা নয়াসড়ক এলাকার অংশের বিভিন্ন দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি হচ্ছে টিভি গেট, বাংলাদেশ টেলিভিশন গেট বলা হয়, টিভি স্টেশন। তো সব মিলিয়ে আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে দিয়েছি। আপনারা যারা আছেন আপনাদের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, এটা কিন্তু আশা করছি। সরাসরি আমাদের লাইভটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন কীভাবে মানুষের আগমন ঘটছে। এটা দেখে অবাক হলেও এটাই বাস্তব যে হুজুরের এমন জীবন গঠন করেছেন যেখানে বাস ভরে ভরে কিন্তু জানাজায় অংশগ্রহণ করছেন। আইন শৃঙ্খলার দায়িত্বশীলরাও রয়েছেন যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সুশৃঙ্খলভাবে যেন হুজুরকে শেষ বিদায় দেওয়া হয়, শেষ জানাজার নামাজ পড়ে। হুজুর একটু খেয়ালটা করুন যেন মাতি মাতি যখন যেন ভুল করবা, ঠিক আছে? আরে খুব খেয়াল রাখবে, স্লিপ করতে পারে, কইতে হবে না, মাথা ঘুরাই যাবো রাস্তা, দূরে টাকা পারলা। যাই হোক, আমরা অনেক দূর থেকে বা অনেক উপর থেকে আপনাদের জন্য একটি লাইভ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন, আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, দেখার জন্য আমরা অনেক উপরে উঠছি এবং সিলেট বিভাগ জুড়ে বিভিন্ন জায়গা থেকে আলিম উলামারা এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন এবং হুজুরের জীবন দশায় কী কী করেছিলেন তার কিছু বর্ণনা দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনারা মাঝে মধ্যে হয়তো শুনতে পাবেন, আমরা সেটা শোনার ব্যবস্থা করে আপনাদেরকে দেব। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং বিশ্বের বিভিন্ন দেশে হুজুরের ছাত্ররা আজকে শিক্ষক হয়ে হুজুরের মতোই কিন্তু এভাবে কোরআনের পাখিদের তৈরি করছেন। তারা যেন দেখতে পারেন, তারা যেন জানতে পারেন তাদের হুজুর, তাদের উস্তাদ, যার কাছ থেকে দুনিয়ার শ্রেষ্ঠতম শিক্ষা নিয়েছিলেন, পবিত্র কোরআন শিক্ষা, যেই শিক্ষাটা দুনিয়াতেও আলোকিত করে পরকারেও আলোকিত করবে, সেই শিক্ষা যার কাছ থেকে নিয়েছিলেন সেই হুজুর আজকে চলে যাচ্ছেন শেষ বিদায় দেওয়ার জন্য। হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে এখানে, আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা শেয়ার করবেন। উস্তাদের আগে চলে গেছেন, আরও আমাদের উস্তাদ সদর উস্তাদও অসুস্থ আছেন, হার্ট অ্যাটাক করেছেন, এখন সুস্থ আছেন। হুজুরের খবর পাওয়ার পরে হুজুর একটু অসুস্থ হয়ে গেছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যুক্ত থাকেন বলেই, ভালো ভালো ভিডিওগুলো দেখেন বলেই কিন্তু আমরা আপনাদেরকে এই লাইভগুলো দিয়ে থাকি এবং ইনশাআল্লাহ আজকের যে লাইভটি অনেক সুন্দর একটি লাইভ। একদিকে আপনারা হুজুরের জানাজার নামাজে অংশগ্রহণ যারা করছেন, হাজার হাজার মুসল্লি তাদেরকে দেখছেন, অন্যদিকে শাহিদদের পরিবেশ খুবই চমৎকার সুন্দর পরিবেশ এবং আল্লাহ তাআলার অশেষ মেহের বাড়িতে, যদিও গতকাল এই টাইমে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে এখন আর বৃষ্টি নেই। আল্লাহ তাআলার হয়তো মায়ার বান্দা হিসেবে আল্লাহ সুন্দরভাবে এই পরিবেশটাকে রেখেছেন যাতে সুন্দরভাবে শেষ নামাজটি পড়ে শেষ বিদায়টি দিতে পারেন হুজুরের শুভাকাঙ্ক্ষী ছাত্র যারা আছেন প্রত্যেকেই। আজকের দিনের পরিবেশটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিয়ামত আমি মনে করি, কারণ হুজুরের মৃত্যুটা হয়েছে আপনারা জানেন যে মাগরিবের নামাজ পড়ে হুজুরের মৃত্যুটা হয়েছে। নামাজ পড়ে সুস্থ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো হুজুর দরগা মসজিদের নামাজ পড়েছেন এবং দরগা মাদ্রাসার দায়িত্বে প্রায় 50 বছরের উপরেও দায়িত্ব পালন করছেন, প্রধান প্রিন্সিপালের দায়িত্ব। তো ওনার হাতে করা হাজার হাজার হাফিজ, হাজার হাজার মৌলানা তৈরি হয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে আছেন। আল্লামা গাছপাড়ি হুজুর, আপনারা গাছপাড়ি হুজুর নামেই চিনেন সবাই। মুফতি মুহিবুল হক গাছপাড়ি হুজুর
মহিবুল হক গাছবাড়ি হুজুর আপনারা জানেন ছিলেন, আমরা সেটি আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের শেয়ার এবং সহযোগিতা চাই। একদিকে আজকে জানাজার নামাজ, অন্যদিকে সিলেট শহরের বড় বড় বিল্ডিং ভবন, এই এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশে একটি শাহী ঈদগাহ সিলেটের ময়দানে, এখানে মিনার রয়েছে আপনারা দেখেন অনেক উঁচু, এবং এখানে কত সুন্দর গাছ রয়েছে, গাছের নিচে মুসল্লিরা দাঁড়িয়ে আছেন। যদিও আজকে তেমন গরম নেই, রোদও নেই, তারপরও কিন্তু মুসল্লিরা শান্তিতে নামাজ পড়তে পারছেন, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ফোন দিল হ্যালো, হ্যাঁ 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 আচ্ছা দেখো, হ্যাঁ ওকে, হ্যাঁ যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আজকের লাইভটি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া আপনাদের প্রত্যেকের দায়িত্ব। আমাদের সিলেটবাসীকে কাঁদিয়ে সিলেটের এক নক্ষত্র আলিম উলামাদের উস্তাদ, হাজার হাজার আলিম উলামাদের উস্তাদ আল্লামা মহিবুর রহমান গাছবাড়ি মহিবুল হক গাছবাড়ি হুজুর মহিবুল হক গাছবাড়ি হুজুর ইতিমধ্যে শেষ বিদায় নিয়েছেন। হুজুরকে বিদায় দেওয়ার জন্য শেষ নামাজে অংশগ্রহণ করছেন। হুজুরের অসংখ্য ছাত্র রয়েছেন, হাজার হাজার ছাত্র, যা বিশ্বের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যা হুজুরের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে বিশ্বের দরবারে অনেক আলিম উলামা হয়েছেন, অনেক জায়গায় মসজিদে দায়িত্ব পালন করছেন, মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা কিন্তু আরও এভাবে হাজার হাজার ছাত্র তৈরি করছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন, সহি শুদ্ধ শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষার জন্যই কিন্তু হুজুরের আজকের যে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেন না। অসংখ্য আলিম উলামারা এখনো দেখেন মানুষের জন্য ঢল নেমে আছে। এই মাঠে জায়গা হবে কিনা সন্দেহ রয়েছে, এই মাঠে জায়গা হবে কিনা সন্দেহ রয়েছে। আজকে দেখেন গোটা সিলেটের মানুষ আজকে কি বলবো যে কষ্টে জর্জরিত, কারণ এরকম মানুষকে সিলেটবাসী হারিয়েছেন। এই জায়গাটা আর পূরণ কে করবে বা হবে কিনা এটা জানা যায় না। আমরা আজকে সিলেটের সুন্দর একটি স্থানে হুজুরের শেষ বিদায় দেওয়া হবে, যেটা শাহী ঈদগাহ। সেই শাহী ঈদগাহ থেকে আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহী ঈদগাহ ময়দানে, যেখানে হাজার হাজার আলিম উলামারা রয়েছেন। সেই আলিম উলামারা মহিবুল হক গাছবাড়ি হুজুরকে বিদায় দেওয়ার জন্য এখানে আসছেন। শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগে আপনারা দেখেন যে মানুষ ছিলেন, এখন মানুষ কানায় কানায় ভরপুর হয়ে গেছেন, কানায় কানায়। এখানে জায়গা হবে কিনা আমরা সন্দেহ করছি। ইতিমধ্যে রাস্তায়ও কিন্তু অনেক মানুষ জায়গা করে নিয়েছেন জানাজার নামাজে। যাই হোক,
আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছিলাম যে নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। আপনারা অবশ্যই কষ্ট পেয়েছেন, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আশা করছি নেটওয়ার্কের একটা বিশাল প্রবলেম রয়ে গেছে। গাছপালি হুজুরের শেষ বিদায়ে অনেকেই হুজুরের জীবনের কিছু স্মৃতি ধরে তুলছেন এবং হুজুর সম্বন্ধে আলোচনা করছেন এবং হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দুঃখজনক হলো সত্য যে হুজুর নামাজ পড়ে সুস্থ অবস্থায় বিদায় নিয়েছেন এবং সেই হুজুরকে বিদায় দেওয়ার জন্য আজকে দেখেন সারা সিলেটের মানুষ চলে আসছে, সারা দেশের মানুষ মনে হয় চলে আসছেন। যেভাবে মানুষের আগমন ঘটছে আপনারা দেখেন, অবিশ্বাসকর হলেও সত্য যে এরা কিন্তু সবাই যারা যারা নামাজে অংশগ্রহণ করতে আসছেন। এখনও মানুষ বোঝা যাচ্ছে চতুর্দিক থেকে লাইন ধরে আছেন, চতুর্দিকে মানুষের আগমন ঘটছে। এত মানুষের আগমন হবে যা বিশ্বাস করা যাবে না যে হুজুর এমন জীবন করেছে গঠন। যদিও হুজুর হেসে হেসে সুস্থ সুন্দরভাবে চলে গেছেন নামাজ আদায় করে, কিন্তু এই পৃথিবীর মানুষকে কাঁদিয়ে গেছেন, এই সিলেটের মানুষকে কাঁদিয়ে গেছেন। সিলেটবাসী তাদের একটি সম্পদ হারিয়েছেন, একজন আলিম হারিয়েছেন, যেই আলিমের হাত ধরে আমাদের সিলেটের অনেক ঘরে অনেক আলিমের জন্ম হয়েছে। আর সেই আলিমদের হাত ধরে আরও বিশ্বের দরবারে বিভিন্ন স্থানে আলিমরা জন্মগ্রহণ করছেন। আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন। আব্দুল হান্নান কমেন্ট করেছেন, আপনারা দোয়া করবেন। আপনাদের কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করবো, যেহেতু অনেক উপর থেকে আমরা লাইভটি দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা একটু শেয়ার করে সহযোগিতা করবেন, কারণ একটু খেয়াল করে থাকতে হয় অনেক উপরে যে সেইগুলো সময় রিস্ক হতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমরা যেন যার যার জায়গা থেকে দোয়া করতে পারি হুজুরের জন্য। এবং নামাজ শুরু হতে যাচ্ছে, আপনারা দেখছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু নামাজ শুরু হবে। যার যার মতো করে যার যার জায়গা যারা অবস্থান করছেন, মুসল্লিরা যার যার জায়গায় অবস্থান করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আলিম উলামারা, মুসল্লিরা, মুমিন মুসলমানরা এখনও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আপনারা দেখেন কিভাবে তারা আসছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি কিভাবে তারা হুজুরের নামাজে অংশগ্রহণ করছেন, হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্য। পুরো সিলেটের মানুষ আজকে দলমত নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করছেন। আমরা আজকে আপনাদের সামনে ক্যামেরার সামনে তুলে ধরছি এবং শাহিদদের উত্তরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় হাজার হাজার মুসল্লিরা ইতিমধ্যে লাইন ধরেছেন, নামাজে অংশগ্রহণ করবেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে আপনারা দেখেন একদম পুকুরের পাড়ে, শাহিদদার পুকুরের পাড়, পশ্চিমের পাড়, পূর্ব পাড়, সব পাড়েই কিন্তু মানুষ যার যার মতো করে যার যার স্থানে অবস্থান করছেন। সেটিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। যারা এখনও আমাদের চ্যানেলটিকে লাইক ফলো করেননি, ফ্রেন্ডস হননি, আমরা আশা করব এরকম সুন্দর বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা ফ্রেন্ডস হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদেরকে এই সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। এসআর বুশরা আক্তার, থ্যাংক ইউ। যারা কমেন্ট করছেন আপনাদের কাছে কৃতজ্ঞ।
হাজার হাজার মানুষের আগমন ঘটছে। এখনো হুজুরে যারা যায় অংশগ্রহণ করার জন্য, যদিও এখনো সময় আছে, কিন্তু সারিবদ্ধভাবে একদম পুরো সিলেট থেকে মানুষ গাড়ি করে না, হেঁটে হেঁটেও কিন্তু আসছে। গাড়িতে আসতে পারতেছে না, কিন্তু বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন এবং এসে এখানে অংশগ্রহণ করছেন। আমরা এনামুল হক রনি, এনামুল হক রনি, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনামুল হক রনি ভাই, আপনাকে ধন্যবাদ। যারা কমেন্ট করছেন প্রত্যেককে ধন্যবাদ। জেলাপার আহিদুল ইসলাম, আহিদুর রহমান, থ্যাংক ইউ। আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে যে এত বড় জানাজার নামাজ আপনারা দেখেন, এত বড় জানাজার নামাজ আসলে কয়জনের ভাগ্যে জুটে। আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব, এমন জীবন গঠন করতে পারলাম কিনা এটা একটু চিন্তা করেন তো। আজকে যেখানে আলিম উলামাদের উপস্থিতিতে ভরপুর, সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। এত বড় জানাজার নামাজ সিলেটে হয়তোবা এটা আমি মনে করি যে এটা প্রথম হতে পারে যে এত মানুষ অংশগ্রহণ করেছেন হুজুরের জানাজায়। এবং এখনও যেভাবে মানুষের ঢল রয়েছে, আমার মনে হয় এখানে রাস্তাঘাটে কোনো জায়গায় জায়গা ধরবে না, মুসল্লিদের জায়গা হবে না, এরকম মনে হচ্ছে আমার কাছে। যে মানুষের এখনো পুরোদমেই কিন্তু একই তালে মানুষের আসা যাওয়া রয়েছে, চতুর্দিক থেকে মানুষের আগমন করছে। আপনারা দেখেন যে শাহিদগার চতুর্দিক থেকে, রাস্তা দিয়ে চতুর্দিক থেকে কিন্তু মানুষ অংশগ্রহণ করছেন হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্য। এবং এখানে যারা আলিম উলামা আছেন তারা বক্তব্য দিচ্ছেন হুজুরের জীবন বা হুজুর সম্বন্ধে, হুজুরের স্মৃতি নিয়ে কিছু কথা। আসলে অনেক শিক্ষার্থীরা আছেন, হুজুরের অনেক ছাত্র আছেন যারা আজকে বিভিন্ন মাদ্রাসায় প্রধান প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন, বিভিন্ন বড় বড় মসজিদে দায়িত্ব পালন করছেন এবং অনেকেই হাফিজ রয়েছেন। এই যে দেখেন গেটের ভিতরে গেটের ভাইরা বাড়াও কিন্তু ইতিমধ্যে মানুষের লাইন ধরে আছেন। এরকম অবস্থা আপনারা দেখেন, এত মানুষের সমাগম বোধহয় ঈদের জামাতে যেরকম মানুষ অংশগ্রহণ করেছিলেন সেই সমপরিমাণ মানুষ হতে পারে। প্রায় 2-2.5 লক্ষ মানুষ কিন্তু এখানে চতুর্দিকে নামাজ পড়তে পারেন। তবে এখন পর্যন্ত যতটুকু দেখছি যে আমরা মনে করছি যে লক্ষ মানুষের উপস্থিত থাকতে পারে এখানে আজকের এই হুজুরের গাছবাড়ি হুজুরের মহিমূলক গাছবাড়ি হুজুরের জানাজার নামাজে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আলমগীর হোসাইন, ধন্যবাদ আপনাকে। আমি ভাই, আমি জুড়ি থেকে থ্যাংক ইউ। আলমগীর হোসাইন, আজাদ মিয়া আমিন এবং আফরোজ আমিন লিখেছেন। আপনারা কমেন্ট এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আসাদুজ্জামান আহাদ এবং মোহাম্মদ আব্দুল মনাফ আমিন, থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা কমেন্ট করছেন। আপনারা শেয়ার করেন, আমরা সুন্দরভাবে ভিডিওটি দেখানোর জন্য আছি। সাদিকুর রহমান আমিন, এই যে এত সুন্দর একটি স্থান যেটা শাহিদগা যে অবস্থানটি আছে কত সুন্দরভাবে আমরা সেটা উপস্থাপন করছি আপনাদেরকে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর পরিবেশে এই শাহিদগাটি করা হয়েছে। বর্তমান মেয়র যিনি ছিলেন আরিফুল চৌধুরী, তিনি আসার পরে এই শাহিদগার যে দেয়ালটা আছে সুন্দর চমৎকারভাবে সেটা করে গেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং দেখবেন আপনারা কানায় কানায় রাস্তায় কিন্তু মানুষের আগমন করছে, রাস্তায়ও মানুষ কিন্তু জ্যাম লেগে যাচ্ছেন। এই যে রাস্তা ইতিমধ্যে ভিতরটা মোটামুটি সারিবদ্ধভাবে ভরপুর হয়ে গেছে, ভিতরের অবস্থা আমরা দেখছি সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং রাস্তার চতুর্পাশে ইতিমধ্যে জানাজার নামাজে দাঁড়িয়ে গেছেন অনেকেই, কিছু জায়গা ফাঁকা আছে, সেটাও সম্পূর্ণ হয়ে যাবে। এখানে শাহিদগার চতুর্দিকে যে রাস্তা আছে প্রত্যেকটি রাস্তাতে কিন্তু মানুষের আগমন রয়েছে। পারভেজ আহমদ কমেন্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন একটু শেয়ার করুন এবং আজকের এই সুন্দর মুহূর্তে সুন্দর জানাজার নামাজের ভিডিওটি আপনারা দেখুন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। কিছুক্ষণ পরেই কিন্তু জানাজার নামাজ সম্পন্ন হবে, আপনারা সেটা দেখবেন আমাদের লাইভের মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে
মুসল্লিরা মুখে মুখে এটাই বলছেন এবং সবাই কিন্তু হুজুরকে বিদায় দেওয়ার জন্য আসছেন, কিন্তু প্রত্যেকের মনেই কিন্তু অনেক কষ্ট যে হুজুরকে কখনো কেউ বিদায় দিতে চাননি, তারপরও আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী প্রত্যেকেই যেতে হবে। হুজুর কাল সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়েই কিন্তু সুস্থভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দরগাহ জামে মসজিদে, এবং দরগাহ মাদ্রাসার দায়িত্ব পালন করছিলেন গাছবাড়ি হুজুর। দীর্ঘ প্রায় 50 বছরের উপরেও কিন্তু তিনি সেই দায়িত্বটি পালন করছিলেন বলে অনেকটা জানিয়েছেন অনেকেই। আমরা আজকে শাহী ঈদগার ময়দান থেকে সরাসরি আপনাদেরকে হুজুরের জানাজার নামাজে বা শেষ বিদায় দেওয়ার জন্য যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে উপস্থাপন করছি। এটা দেখে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কী পরিমাণ ভালোবাসা অর্জন করেছেন আল্লাহ তাআলার এই হুকুম অনুযায়ী, এবং যেভাবে মানুষের আগমন ঘটছে, এখনও প্রচুর মানুষ রয়েছেন। যদিও শাহী ঈদগার ভিতরটা এখনও কিছুটা ফাঁকা আছে, কিন্তু বাহিরে অনেক মানুষ রয়েছেন এবং অনেক মানুষের আগমন এখনও ঘটছে। শেষ পর্যন্ত হয়তোবা এই রাস্তা বা চতুর্দিকে রাস্তায় জানাজার নামাজে মুসল্লিরা অংশগ্রহণ করবেন রাস্তায় দাঁড়িয়ে। আমাদের কাছে সেটাই মনে হচ্ছে। শাহী ঈদগাহ ময়দানে আপনারা ইতিমধ্যে জানেন যে গত ঈদের জামাতে যেরকম মানুষ ছিলেন কানায় কানায় ভরপুর, ঠিক সেই সমপরিমাণ মানুষ হয়ে যাচ্ছেন। আর কিছু সময় পরেই হয়তো সেই পরিমাণ মানুষ হয়ে যাবেন, আমরা এটা বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি।